Hello guys, welcome back to my another new vlog. This vlog is about our family's little princess birthday. Little মানে অত লিটলও না, বাট সবার ছোট, সবার খুব আদরের কনার জন্মদিন ছিল। তো যেহেতু আমি নতুন নতুন ব্লগ শুরু করেছি, ভাবলাম ওর বার্থডে নিয়ে একটা ছোট ব্লগ করে ফেলি। এইখানে সবাই মিলে ওর বার্থডে কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সবাই ওকে সারপ্রাইজ দিয়েছিলাম সেদিন রাতে। আমার মেয়েকে কোলে নিয়ে কনা কেক কাটতেছে। এইখানে কনা আমাদের সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল, আর আমার পিচ্চিটা ওখানে কখন কেক খাবে সেই জন্য ওয়েট করতেছিল। সেখান থেকে নিয়ে ওর একটুখানি মুখেও দেওয়া শেষ, বিকজ ওটা ওর ফেভারেট কেক ছিল। ওর বাবা এক ছোট ভাইয়ের দোকান থেকে আর কি কেকগুলো অর্ডার করে, অনেক মজা হয় কেকগুলো, অনেক। আমি স্যারের বার্থডের সময় দুইটা কেক অর্ডার করেছিলাম ওদের ওখান থেকে, খুব ভালো ছিল। ওদের সবচেয়ে বেশি ভালো যে কেকটা সেটা হচ্ছে স্ট্রবেরি আর ভ্যানিলা ফ্লেভারের যে কেকটা। তো আজকেও আমরা সেই সেম ফ্লেভারে অর্ডার করেছিলাম। তো কেকটা খুব মজা ছিল, আমাকেও খাইয়ে দিচ্ছে কনা। আর মেঘলা বেচারি কেকের জন্য কতবার যে হা করলো, লাস্টে যে কনা দিল ওকে। আর সাগর আর কনা তো সবসময় লেগেই থাকে দুইজন, এদের মানে যুদ্ধ মারামারি চলতেই থাকে। বেচারির জন্মদিন, সেদিনও সাগর ওকে ছাড় দেন, একটু পর চকলেট দিবে সেটা নিয়েও অনেক কাহিনী করে তারপর চকলেটগুলো দিবে। চকলেট দেওয়ার সময় শর্ত দিয়ে নেয় যে ওকে অর্ধেক দিতে হবে। এদের দুজনের খুনসুটি সবসময় লেগেই থাকে, বোঝাই যায় না যে এদের এজ গ্যাপ এত, মনে হয় পিঠাপিঠি ভাই বোনেরা দুইজন। এখানে চকলেট নিয়ে মারামারি চলতেছিল ততক্ষণে। একদিক দিয়ে ওরা দুই ভাই বোন চকলেট নিয়ে যুদ্ধ মারামারি শান্তি চুক্তিতে যাওয়ার চেষ্টা করতেছে, আর আমি আমার মতো কেক কেটে ভাগ করে সবাইকে দিচ্ছি। বাট যে বড় একটা কাজিন স্কোয়াড, এদেরকে একটা কেক দিয়ে আসলে হয় না, তো সবাই একটু একটু করেই ভাগাভাগি করে খেয়ে নিলাম। কেক খাওয়া দাওয়া শেষ, এবার সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর সুন্দর সুন্দর ভিডিওস নিচ্ছিলাম। আর এইদিকে সাগর কনাকে চেতানোর জন্য এক এক সময় এক এক কথা বলতেছিল। মাত্র বাথরুম পরিষ্কার করে আড্ডা আর কনার মুখে কেক ঢুকাই দিছে। আর এখানে মিথুন ভাইয়া আসার পর আমরা এমন জোরে একটা চিল্লানো দিই, মনে হয় যেন মিথুন ভাইয়ের জন্মদিন, কারণ ওর আসার কথা ছিল না। মিথুন ভাইয়াও আমাদেরকে এসে সারপ্রাইজ করে দিয়েছিল। অর্পা একাই আসছিল, আগে বলছিল মিথুন ভাইয়া আসতে পারবে না, ওর কাজ আছে, কিন্তু পরে মিথুন ভাইয়াই আমাদেরকে সারপ্রাইজের উপর সারপ্রাইজ দিয়ে দেয়। আর এখানে আমরা সুন্দরী সুন্দরী মেয়েরা ফটো সেশনে ব্যস্ত হয়ে গেলাম। আমাদের আসলে ছবি তুলতে গেট আপ লাগে না, আমরা যে যেভাবে থাকি, যে যে মোমেন্টে থাকি, ওই মোমেন্টেই আমরা মোমেন্ট এনজয় করি, আর ওই মোমেন্টটা ক্যাপচার করে রাখি যেন পরবর্তীতে স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায়। আর এখানে আমরা এক এক করে কনার সাথে ছবি তুলতেছিলাম, বিকজ কনা 2 দিন আগে থেকে আমাদের মেসেঞ্জারে ছবি পাঠিয়ে রেখেছিল যেন ওর কোনো বাজে ছবি বা পচা ছবি আমরা আপলোড না করি। ও রীতিমতো আমাদের থ্রেড দিয়ে রাখছে যে আমার পচা ছবি কেউ আপলোড করতে পারবে না। আর এদিকে ছবি তুলতে তুলতে অল্প আর সহ্য করতে না পেরে আমার কোলেই চড়ে বসলো, যে জায়গা যেহেতু পাচ্ছি না আমি ভাবির কোলেই বসে পড়ি। এরপর আমার কোলে না, পাশে বসিয়েই আমরা একসাথে ছবি ক্লিক করলাম। তো সব ছবিতে একটাই আমাদের কনসার্ন ছিল যেন কনার ছবি সুন্দর আসে, কজ কনা বলে দিস ওর ছবি যেন অসুন্দর না হয়।
আর এখানে তো দেখতেই পাচ্ছেন ফুপু আমাদের লিচু খেতে দিয়েছিল। লিচুর ইজ্জত আমরা এক ফোঁটাও রাখি নাই, কারণ আমরা মনে হচ্ছিল অনেক দূর থেকে দুর্ভিক্ষের ভোগা কোনো মানুষজন আমরা এমনভাবে লিচু মানে কারাকারি করে নিয়ে নিলাম। পরে হাতে নিয়ে ঠিকই আবার ভাগাভাগি করছি, কিন্তু কারাকারি আগে করতে হবে, এটা আমাদের ম্যান্ডেটরি, কারাকারি করে খাওয়াটা। আসলে এটাতে মজাই আলাদা। আসলে আমরা কাজিনরা সব এমনই, আমরা একসাথে হলে মানে ভুলে যাই দিন দুনিয়া, কি নিয়ে দুষ্টামি করতেছি, কি নিয়ে ফাইজলামি করতেছি, নিজেদেরও মাথা ঠিক থাকে না। তো এরকম কোনো একটা আসরে আমরা বসলে আমাদের মানে আসর শেষ হতে হতে রাত হয়ে যায়। প্রথম সপ্তাহে প্রোগ্রাম, সবাই ৭,০০০ করে টাকা বেরিয়ে রেখে যদি যাওয়ার ইচ্ছা থাকে না, ঠিক আছে, টাকা দিতে হবে মিনিমাম 10 দিন আগে। আর এখানে আমাদের ট্যুর গাইড, আমাদের কোম্পানি মিথুন ভাইয়া আমাদের বলতেছিল নতুন আরেকটা ট্যুর প্ল্যানের কথা। আমাদের কোম্পানি বলছিল যারা যারা যেতে ইচ্ছুক তারা যেন টাকা রেডি রাখে আগে থেকেই। আর শুভাপু আমাদের জন্য খুবই মজা করে পাস্তা রান্না করেছিল সেদিন, যেহেতু রাতে সবাই একসাথে থাকা হবে, তো একের পর এক খাওয়া তো ম্যান্ডেটরি, খেতে তো যত রাত জাগবো তত খিদা লাগবে। আমাদের কোম্পানি কিন্তু খাওয়া দাওয়াতে একদমই পিছিয়ে নেই। ওই যে একটা প্রবাদ আছে না, খাওয়ার আগে মাইরের পিছে, তো মিথুন ভাইয়া সাগর অনেকটা ওই রকমই। সাগর ওখানে বসে আছে খাচ্ছে, ওর কিন্তু এর আগে এক দফা শেষ খাওয়া। কি করতেছো সাগর? সবাইকে বাটিতে বেড়ে দিতে দিতে আমি বাটি পাচ্ছিলাম না, পরে বোল ধরেই খাওয়া শুরু করলাম। ওই যে বললাম না, একের পর এক খাওয়া দাওয়া চলতেছে, ফুপু একটার পর একটা দিচ্ছে আর আমরা সাবার করেই যাচ্ছি। আর এই যে আমাদের খাদক রাক্ষস আবার সিঙ্গেল। এই যে আমাদের অভিনেতা শেখ সাগর খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, ভুঁড়িটা ভাসায়। আর এই যে ট্যুরে ঘুরতে গিয়ে কুড়িয়ে পাওয়া দুটো ছেলেকে আমরা আমাদের সাথে করে নিয়ে আসলাম আমাদের বাসায়। এখন আমাদের বাসায় এসে তাদেরকে কেকও খাওয়াচ্ছি, বাদ বাকি যা আমরা খাচ্ছি তাও আমাদের সাথে সাথে খাওয়াচ্ছি তাদেরকে। একটু পরে এরা আবার বোল নিয়ে মারামারি লেগে যাবে, যেহেতু রাস্তায় কুড়ায় পাইছি, ওরা আর কি করবে বলেন। এই যে হাঁড়ি নিয়ে শুরু হয়ে গেছে ওদের। শেষমেশ ফুপু আমাদের খিচুড়িও দিল, সেটাও আমরা খাচ্ছি। এখানে খিচুড়িতে এক চোট বসায় নিলাম আমি বোল ধরেই, এত টাইম নেই প্লেট খোঁজার। আর এই যে খাই না করি, টিপা টিপা ভরি, এরকম আর কি অবস্থা। সে বলে খাই না, কিন্তু সবই খাইতে থাকে। আবার সিঙ্গেল বয়। এখানে খাওয়া দাওয়া চলছে আর আমাদের আড্ডাবাজি চলতেছে। আমি খাইতেছি আর শুভ ভাই নজর দিতেছে। আমার খাওয়া দেখে মিথুন ভাইয়ের আর সহ্য হলো না, সেও বসে পড়ছে খাইতে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেজার্ট। ফুপু শেষে আমাদেরকে আইসক্রিম এনে দিল, বাট আইসক্রিমটা এত বাজে ছিল। আসলে আমরা আইসক্রিম ভেবে এটাকে খাচ্ছিলাম, বাট এটা একটা দই ছিল, মানে লিটারালি এটা দই ছিল, দই আইসক্রিম। বাট এটার টেস্টটা এত বাজে ছিল, ব্লুবেরি দই মানে মিক্সচার খুব বাজে ছিল, খুবই বাজে। বাজে হোক আর যাই হোক, আমাদের তো খেতেই হবে। মিথুন ভাই খেতে পারছিল না, চামচ পাইতেছিল না, হাত দিয়ে আইসক্রিম খেতেছে। মানে কে খায় ভাই হাত দিয়ে আইসক্রিম? আর তামিম এখানে ওয়েট করতেছে এই বাজে আইসক্রিমটাই খাওয়ার জন্য। ওকে বলতেছি তামিম খাইস না, অনেক বাজে। সে বলতেছে বাজে হোক তাও আমি খাবো। মানে এরা কি, খাইতে পারলেই হইলো। এরপর আইসক্রিম পেয়ে এক কোনায় যে মনের সুখে এই বাজে আইসক্রিমটা এত মজা নিয়ে খাইতেছিল, মনে হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে মজার আইসক্রিম। আর আমরা এদিক দিয়ে এক একজন নাক শিট খাইতেছি, মুখ শিট খাইতেছি, বাট আমরাও খাচ্ছি। তামিমকে একা দোষ দিয়ে লাভ কি, আমরাও খেয়েই চলছি। আইসক্রিম না, এটা হলো গিয়া ব্লুবেরি ইয়োগার্ট। তোরা দই খা, দই। আরে ব্লুবেরির বাংলা জানি কি? জানি না মৌ আপু, তুমি ডিকশনারি খুঁজে বের করো। এরপর আমার রুমে চলে আসলাম সবাই মিলে। আর সৈকত আমার রুমে জায়গা না পেয়ে আমার ড্রেসিং টেবিলের উপর চড়ে বসছে, তো আবার শুভর মাথার উপর। এখানে আমরা আর কি সবাই ঘুমাবো নিচে উপরে বিছনা করে, সবাই এখানেই রাতে থেকেছি আমরা।
সকালে ওরা সব ভাইরা বের হয়ে আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসে, আমরা ব্রেকফাস্ট করেই আমরা ঘুমাই। কিছু করতে পারি না দেখতে এবার খারাপ তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। তো আল্লাহ হাফেজ, বাই।